লাউচাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও নানা দুর্নীতির অনিয়ম অভিযোগ উঠেছে। নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুর বকশীগঞ্জ উপজেলার লাউচাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানটির খেলার মাঠ বন্ধক দিয়ে প্রাপ্ত টাকা নিজের কাছে রেখেছেন। প্রাক্তন শিক্ষার্থীদের প্রশংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও আত্মসাৎ করছেন কয়েক লাখ টাকা। স্থানীয়রা জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার লাউচাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি, সেশন চার্জ, এসএসসি রেজিস্ট্রেশন ফি, উপবৃত্তির টাকা, টিউশন ফি, জেএসসি এবং এসএসসির প্রশংসাপত্র, মূল সনদ আদায়ের ফি, এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ ফি, বিভিন্ন পরীক্ষার ফি, প্রতিষ্ঠানের মাঠ ভাড়া, প্রতিষ্ঠানের জেনারেল ও রিজার্ভ ফান্ডের অর্থ প্রধান শিক্ষক সাইফুল ইসলাম দীর্ঘদিন থেকে আত্মসাৎ করে আসছিলেন। এরই মধ্যে গোপনে পরিচ্ছন্নতা কর্মী আয়া এবং এমএলএসএস পদে গোপনে নিয়োগ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন প্রধান শিক্ষক সাইফুল। এদিকে গোপন নিয়োগ দেওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও এ বিষয়গুলো নিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 2023 সালে পরীক্ষা দেওয়ার পর আমার সার্টিফিকেট দরকার। এজন্য হেড স্যারের কাছে আমি যাই যে স্যার আমার সার্টিফিকেট দরকার। স্যার আমাকে বলে যে সার্টিফিকেটের জন্য 1000 টাকা দিতে হবে। এটা বাধ্যতামূলক, প্রত্যেকজনের কাছ থেকে 1000 টাকা করে নিছে। এটা এরকমভাবে আমাকে বলছে, সেজন্য আমি 1000 টাকা দেয় নাই, এজন্য আমার সার্টিফিকেট আটকে আছে, আমার সার্টিফিকেট দেয় না। মামলা করছিলাম, হেডমাস্টারের বিরুদ্ধে মামলা করছিলাম। দায়িত্বের ব্যাপারে, হেডমাস্টার দায়িত্বের ব্যাপারে আমি মামলা করছি। না, আমি আসলে ভারপ্রাপ্ত হেডমাস্টার ছিলাম। আমাকে করে দিছে, সরাই দিছে কমিটি। হ্যাঁ, সরাই দেওয়ার পরে আমার অদান্তে সরাই দিছে। সরাই দেওয়ার পরে সে নিয়োগ নিলে পরে তাই মামলাটা আরও সংশোধন করে আমি মামলা করছি। যখন কমিটির অধীনে নিয়োগ ছিল তখন আমাদের হেডমাস্টার চলে যায়। হেড স্যারের নাম হলো মুকুল স্যার। উনি চলে যাওয়ার পরে পদটা শূন্য হয়। সেই সময় সরকারি পরিপত্র অনুযায়ী যে স্কুলের সিনিয়র শিক্ষক, তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। কিন্তু এখানে কমিটিরা করলো কি, সেই স্যারকে বাদ দিয়ে তাদের মন করা প্রধান শিক্ষক বানালো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানায় ইচ্ছা মতো নিয়োগ দেওয়া শুরু করলো। খালি অনিয়ম আর অনিয়ম। যেখানে শিক্ষকের NTRC এবং না থাকার পরেও চাহিদাই নাই, সেখানে আবার শিক্ষক নেওয়া হয়। দেখা যায় যে 23 সালে গেছে, 15 সালে নিয়োগ দিতে হয়েছে শিক্ষক। শুধু খালি টাকা নেয় আর হলেও যে 800 টাকা দাও, টাকা নেয় আর নিয়োগ দিতে হয়। এ ব্যাপারে লাউচাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন এবং বিভিন্ন অজুহাত দিয়ে ফোনটা কেটে দিয়েছেন। তাসফিয়া তাবাসসুম, ইসময়, ঢাকা।